শরীয়তপুরের নড়িয়ায় রাতের আধারে পুকুরের মাছ চুরি করেছে দুর্বৃত্তরা। শরীয়তপুর থেকে এবিএম জিয়াউল হক টিটুর পাঠানো ভিডিও ও তথ্যে দেখুন বিস্তারিত। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন জবশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শেখ পুরাকান্দি হাবিবুর রহমান মকদম পিতা আব্দুল জলিল মকদম তার নিজ মালিকানায় ২৫০০ শতাংশ জমিতে একটি মাছের ঘের করেন। গতকাল রাতে আনুমানিক রাত ১২টার পরে মাছের ঘের ও প্রজেক্ট থেকে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, জবশা ইউনিয়নের মধ্যে আমার এই মাছের ঘের সবচেয়ে বড় এবং এই মাছের প্রজেক্ট কর্মসংস্থান হয়েছে অন্তত ১৫ জন কৃষকের। জবশা ইউনিয়নে আমার জানা মতে আমার কোনো শত্রু নেই, তারপরেও ধারণা করছি স্থানীয় ও বহিরাগত জনবল নিয়ে এই কাজটি করেছে। তিনি আরও জানান, খবর পেয়ে পুকুর পাড়ে এসে দেখি প্রায় ৭০০ ফিট ইলিশ মাছ ধরার পায়ে জাল পুকুরের মধ্যে রয়ে গেছে। জেলেদের দিয়ে সেই জাল ওপরে উঠানোর পর দেখি জালের সাথে আরও প্রায় ৪ মণ বিভিন্ন জাতের পোনা মাছ আটকে মরে আছে। এ ব্যাপারে আমি নড়িয়া থানায় একটি অভিযোগ দায়েরের চেষ্টা অব্যাহত রেখেছি। আমার এত বড় ক্ষতি যারা করেছে তাদের বিচার চাই। ২ বছর আগে একবার ধরা খাইছে ওই যে ডালিকান্দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনার পুকুর রাত্রে নাকি মাছ চুরি হয়েছে শুনলাম। মাছ চুরি হয়েছে। ফজর আজানের সময় আমার যে কেয়ারটেকার আছে সে ফোন দিছে, আইসা দেখি বিশাল ৫০০ ফুট জাল আমার পুষ্করিতে ফালানো, মাছের সাথে প্রায় আনুমানিক ৩-৪ মণ মাছ জালের সাথে আইছে। আমার মনে হয় ৮-১০ লাখ টাকার উপরে মাছ আমার রাত্রে ধরে নিয়ে গেছে চুরি। তবে এই এলাকার লোকও সাথে আছে, দূরের মানুষ এত মাছ নিতে পারেনি। কাউকে কি সন্দেহ করেন? ওই রকম ভাবে কাউকে সন্দেহ করি না, তবে আমি খোঁজ লাগাইছি বিভিন্ন বাজারে, তথ্যটা পাইনি। আগে পরে এই প্রজেক্টের সাথে কেউ কার কোনো দ্বন্দ্ব আছে? আগে পরে না, তেমন কোনো দ্বন্দ্ব নেই। তো আপনি এই যে মাছ ধরে নিয়ে গেল বা মাছ যে মানলো, এটার কি বিচার দাবি করেন? বিচার এটা সুষ্ঠু তদন্ত করে এটা আমার চোর বের করতে হবে। আমি থানায় যাব, অভিযোগ দিব, সুষ্ঠু বিচার চাই এটা। পরিচয় দেন। আপনার নাম কি? আমার নাম শাহজামাল ফকির। এই যে এখানে আপনি পুকুর পাড়ে আসছেন, পুকুর পাড়ে এসে কি দেখলেন? এই জাল, জালের লগে মাছ, জাল ঘুরাইয়া। এর কি জাল? পাঁচ জাল। এই জাল দিয়ে মাছ ধরে কোথায়? নদীতে। নদী। মাছের জাল। তো এই জালটা পাইছেন, এটা কয় ফিট জাল? এটা ৫০০ ফিট হইব। মানে পুকুরের এই পার ওপার? এই পার ওপার, পুকুরের এই পার ওপার। জালটা কি পানিতে পাইছেন? পানিতে এই যে ঘুরাইয়া এক জায়গায় মাছের লগে। মাছ মারা গেছে কতগুলা? মাছ ঠিক আছে নি, মাছ ৪০ মনে ৫০ মনে লয়ে যেতে রেখা ধরে। আর জালের সাথে মাছ পাইছেন কতগুলা? মাছ পাইছি ৩ মন। ৩ মণ। তা আপনি কি মনে করেন এই জালটা আমাদের এই এলাকায় আছে? এই এলাকায় নেই। আমাদের এই বিল কি এই জাল পাওয়া যায়? এই বিল অঞ্চলে পাওয়া যায় না, নদী ছাড়া পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? এই যে আপনি জাল ধরে রাখছেন, জালটা কয় ফিট? জালটা ৫০০ ফিট হইব। ৫০০ ফিট। এই জাল দিয়ে কি আমাদের দেশে মাছ ধরে? না, নদীর ইলিশ মাছের জাল। তাহলে আপনি কি মনে করেন এটা নদীর থেকে এই লোকজন আসছে? না, নদীর থেকে আসছে নাকি এটা তো সঠিক জানি না। জাল বুড়াইনা পাইছি আমরা পুজোরে, মাছ পুজোরের মধ্যে বুড়াইনা পাইছি মাছ, জালের লগে মাছ পাইছি প্রায় ৩ থেকে ৪ মনের লাখ। আর পুকুরের মাছ কিরকম গেছে মনে করেন? মাছ গেছে, আরো মাছ নিছে, অনেক প্রচুর মাছ নিছে। আমরা পান্নায় আশ পাইছি, মাছ যে উড়াই নিছে এই চিহ্নও পাইছি। তো মোটামুটি কটার দিকে এই কাজ করছে মনে করেন?
আমরা ফজর আজানের সময় পাইছি জাল এই প্রজেক্টে। খালি দেখতে হবে আলির আইডিটা দেখ, ধন্যবাদ। আলির আইডি তো সারা হয়ে গেছে। আলির আইডিটা আছে না, আলির আইডিটা মুরব্বী আসসালামু আলাইকুম। এই যে আপনি এই যে পুকুর পাড়ে আসছেন, এই যে দেখলেন যে মাছ ধরছে, জাল দেখলেন, এই ব্যাপারে আপনার একটু মন্তব্য আপনি বলেন তো, আসলে ঘটনাটা কারা করতে পারে বা কিভাবে ঘটাইলো? এই যে যারা মাছ ধরে আর ওই তো এছাড়া তো এই জাল পাইব কই, অন্য লোকে পাবলিকে তো এই জাল পাইব কই, তো যারা মাছ ধরে হ্যাঁ ওই তৈরি করে করতে। এই জালগুলো কি আমাদের এই অঞ্চলের না বাহিরের? এইটা তো আমি আমগ অঞ্চলে তো এই জাল পাতাই না। মানে এটা কেমনে আমরা দেখি নাই কেউ কেমনে করবো, কিন্তু এটা যারা করছে এক উচিত বিচার করার দরকার, কারণ এটি তো আমরা এলাকার লোক, আমরা আমাদের তো এটা সমস্যা এখানে এলাকার আশেপাশে কি কোনো ইয়া পায় নাই? না। খুয়া তো জুবা আর শীত না, মানুষ বাইরে ফজর নামাজ পড়ে পরে আইসে আর দেখছে পড়ে রয়েছে। ভাইয়ের মন্তব্য কি ভাই? এই জাল তো নদীর জাল, ইলিশ মাছের জাল। এই জালে মনে করেন যে যারা